আজকে যারা হামলা করেছে তারাই কি আপনাকে আখ্যা দিয়েছে যে আপনার সীসা জুয়েল নামে পরিচিত? হ্যাঁ, আওয়ামী লীগের দোষর যে ওদের সন্ত্রাস বাহিনী এবং ওরাই এগুলা আখ্যা দিচ্ছে যে আমি সীসা জুয়েল। সীসা জুয়েলের নামে যে আমরা কিছু ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এখনো আছে, আপনাকে চাইলে আমি প্রমাণ সহ দিতে পারবো। তো সেখানে আপনাকে ছাত্রলীগের পরিচয় দেওয়া হচ্ছে এবং আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কিছু কর্মকর্তার সাথে আপনার কিছু ফুটেজ রয়েছে। এখন আমি বলি, এটা ভালো কোশ্চেন করেছেন। আর একটু বলি, তারপর আপনি বলেন, বা আপনি বলেন তারপর আবার এটার প্রসেসে বলি আমি। বনানীতে মাদক বিরোধী যত অভিযান হয়, অভিযানগুলো হয়, এটা আমরা আমাদের বনানীতে মাদক বিরোধী একটা সংগঠন আছে, সংগঠনের যারা সদস্য সবাই জানতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর পরে সবাই জানতে পারে। তো ওখান থেকে আমিও জানি। তো জানার পরে ওনারা যখন রেডে যায়, আমরা এলাকাবাসী আশেপাশে থাকি। যেমন আপনারা কিছুদিন আগেও জুলাই আন্দোলনের পরে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী অতটা তৎপর ছিল না, আমরাই কিন্তু জনগণরাই কিন্তু সবকিছু তত্ত্বাবধান করতাম আর কি। ওইরকমই আমরা ছাদে থাকলে তারা রেটটা সুন্দরভাবে পরিচালনা করতো। ওই সুবাদে আমার যাওয়া ওইখানে। আর এখানে আরেকটা কথা আছে, ওরা সবসময় ওদের মিডিয়া ব্যবহার করে, যেটা প্রতিদিনের বাংলাদেশ, ওটা ব্যবহার করে বলে যে ওরা নাকি সীসা করে না, কোনো মাদকের সাথে জড়িত না। এখন আমার কথা হচ্ছে যে ওদের তো একটা 4 স্টার হোটেল ওরা বলে, তো 4 স্টার হোটেলে যখন মানুষ মাদক নিয়ে ঢুকে, মদের বোতল নিয়ে ঢুকে, তখন তো চেকিং পয়েন্টে চেক করার কথা যে নিয়ে ঢুকছে। স্ক্যানারে তো আসে যে মদ নিয়ে ঢুকছে, তো যখন ঢুকে তখন ওদের সম্মতিতে তো ঢুকে, তাই না? তো ওরা সম্মতি দেয় বলে তো ওদের ওইখানে মদ রুমে রুমে মদ পাওয়া যায়। ওদের হোটেলে ওই আন্ডার রফিকের ইউনিক রেজেন্সি যে হোটেলটাতে অভিযান হয়, ওই অভিযানের পরে 3 জন সৎ অফিসারের ওনারা বদলি করায় দেয়। ওদের এখনো কিরকম ক্ষমতা, দেশের বাইরে থেকে ওরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ন্ত্রণ করে, ওদের মিডিয়া ব্যবহার করে ওরা মানুষকে বদলি করে দেয়। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন, যে কর্মকর্তারা রেড দিয়েছে, মিস্টার আতাউর রহমান বাংলাদেশের ইতিহাসে, আমি ইনভেস্টিগেশন করে দিয়েছি, ইতিহাসে উনি 27 এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কি চলে, এটা এপ্রিল মার্চ 23শে মার্চ ঈদের আগে উনি 1,63,000 পিস ইয়াবা উনি উদ্ধার করে। তো উনি তো যদি অসৎ হইতো, লোকটা অসৎ হলে তো উনি ইয়াবার এটা সিন্ডিকেট হয়ে উনি টাকা পয়সার বিনিময়ে কিছু করতে, কিন্তু সেটা করে নাই। সে রেড করার আগে একবারও চিন্তা করে নাই যে এটা আওয়ামী লীগের দোসর আন্ডার রফিকের হোটেল, এখানে রেড করলে আমার চাকরি চলে যাবে অথবা আমি হয়রানি হব। সে একবারও চিন্তা করে না, সে কিন্তু অভিযান করে, সে কিন্তু তার দায়িত্বে সে অটুট ছিল। সে তার দায়িত্ব অটুট থাকার কারণে তার এখন সাসপেন্ড হইতে হয়েছে, সে বদলি হয়ে গেছে। আর ওদের সাথে যারা লিয়াজু করে ব্যবসা করতে পারে, ওদের সাথে যারা লিয়াজু করে চলতে পারে, তাদেরটাই ঢাকায় থাকতে পারবে, তারাই প্রশাসনের ভালো জায়গায় থাকতে পারবে। এটাই কি মানে ওদেরই নাকি? আচ্ছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে ইন্সপেক্টর যার কথা বলা হচ্ছে, যে দুজনের কথা বলা হচ্ছে, তারা শেখ হেলালের সাথে একটা সখ্য ছিল, এটা তো আপনি জানেন? আমি জানি না, ওদের মিডিয়াতে আমি একটা দেখেছি, ওরা শেখ হেলাল তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাথে রেগুলার কাজ করেন। না, আমি কাজ না, উনি অভিযানে যান। না, অভিযান যায়, জি হ্যাঁ, তাহলে অবশ্যই তাদের সাথে চিনেন, কারণ আমরা দেখেছি ফুটেজে অনেক কিছুই আপনার সাথে তাদের কথাবার্তা হচ্ছে। না, আমি আপনাকে বলি, যে লোকটা আমার সাথে হ্যান্ডশেক করেছে, ওই লোকটা মানে আমাকে পরিচিত হয়েছে আমার সাথে, যে ভাই আবার যখন আসবো আমরা একসাথেই আসবো, আপনারা থাইকেন, আপনাদের এলাকার লোকজন থাকলে, এই জন্য হ্যান্ডশেক করেছে। তারা কিন্তু আমার সাথে আমার সহযোগিতায় রেড হয়েছে, তারা কিন্তু আমার ইনফরমেশনও ঢুকে নেই, তারা জাস্ট যে ভাই সহযোগিতা হচ্ছে না, এই জন্য হ্যান্ডশেক করলাম। এর মানে ওইখানে আমি তাদেরকে টাকা দেই নেই, টাকার বিনিময়ে তাদেরকে আয় নেই। এখন ওরা ওদের মিডিয়াতে এটা ব্যবহার করতে, আমার তত্ত্বাবধানে আমি হ্যান্ডশেক করেছি, আমি নাকি রেড দিয়েছি। ওদের মিডিয়া আছে, ওরা তো যে কিছুই করতে পারে, এখন ওরা দোষী, ওরা ওই মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে নির্দোষ বানাচ্ছে, এটাই হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে সেখানে আপনার নামটা কেন আসবে? এই সীসা জুয়েল ওরা আমাকে টাইটেল দিয়েছে, যেমন ওদেরকে দুনিয়াতে এত মানুষ আপনার পিছনে কেন লাগবে? সীসা জুয়েল, এখন ওরা তো দোষী এবং ওরা আমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি ওদের কাছে 27,80,000 টাকা পাই, আমার রেস্টুরেন্টে ওরা তালা মারে এবং অন্য জায়গায় ওরা ভাড়া দেয় চুক্তি থাকা অবস্থায়। তো এখন ওরা এই জন্য ওরা আমার পিছনে লাগছে, ওরা নিজেরাই আমার টাইটেল দিয়েছে সীসা জুয়েল, আমার নাম তো রাইসুল ইসলাম জুয়েল। এমনকি আর দেখবেন ওদেরই একটা মিডিয়াতে নিউজ করা হয়েছে, ওইখানে বনানীর আলগেসিনো নামক একটা সীসা লাউঞ্জ থেকে অভিযান পরিচালনা মাদকদ্রব্য 3 জনকে গ্রেপ্তার করে। 3 জনের মধ্যে একজনের নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল মিয়ার আড়ালে ওরা আমারে বানিয়েছে যে আমি রাইসুল ইসলাম জুয়েলই ওইটা, অথচ আমার নামে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোনো আইনে মামলা নাই, কারণ আমার কোনো অভিযানে আটক করে নাই, কোনো অভিযানে আর মাদকের সাথে ধরেও নাই, কিছুই না, ওইটা ওরা বানাই। গতকালকে ভাই জানতে পারি যে
এর আগেও আমি কোর্ট চত্বরে আমি একটা প্রেস রিলিজ করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার মানে অর্থ যোগানদাতা আন্ডার রফিকের সেনাবাহিনী আজকে আমাকে এইভাবে রাস্তায় ধরে মানে বনানীর থেকে আপনার এলিভেটরে ওঠার সময় আর কি ধরে 20-25 জন আমাকে ছাত্রলীগ বানিয়ে আমাকে বেদন মারপিট করে ভাই। তো আশেপাশে ওটা তো মেইন রোডের মধ্যে ছিল ভাই, আশেপাশে লোকজনকে আমি ডাকি, তো ওরা 20-25 জনের মতো মানুষ, ওরা আমাকে সব মানুষজনের মাঝখান থেকে নিয়ে যেতে পারে না, আমাকে ধরে নিয়ে যেত। প্লাস ওদের কাছে আপনার ছিল, গান ছিল, দেশীয় অস্ত্র ছিল, এগুলো দিয়ে আমাকে মেরে ফেলতো ওরা, ওদের এটাই ছিল। যেহেতু কদিন ধরে আমি জানতে পারছি যে ওরা আমারে মারার প্ল্যান করতো, আমার কোনোভাবে আজকে এই প্রেস ব্রিফিংটা করতে দিত না। তো আসার পথে আর কি আমাকে এইভাবে মাইত্র করে 12টার সময় আমার টাইম ছিল, ঠিক 12টার আগেই ওরা আমাকে এই কাজটা করলো। সকাল থেকে বাসার নিচে ওরা ঘুরঘুর করতেছিল মারার জন্য। আমি এটা 100% শিওর, একদম এটা রফিকেরই দস্যু বাহিনী ছিল এটা। আচ্ছা, রফিকের দস্যু বাহিনী যে আপনি বলছেন, এই বিষয়ে আপনারা তাদেরকে কোন দলের সমর্থক মনে করেন? ওরা আওয়ামী লীগের দোসর ভাই, ওরা তো আওয়ামী লীগের, রফিক তো আওয়ামী লীগের আমলে কায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান। এমনকি আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, আপনাদেরকে দিব। উনি বিগত সরকারকে 50,000 নেতাকর্মী উপহার হিসেবে দিয়েছে আর কি, এমনকি ছাত্র হত্যার সাথেও তো ওনারা জড়িত। যেমন ছাত্র হত্যার সাথে যদি জড়িত নাই হয় তাহলে ওনারা দেশ ছেড়ে বাইরে কেন পালিয়ে আছে? আচ্ছা, আরেকটা বিষয়ে আপনারা জানেন যে আপনি এই আন্ডার রফিকের সাথে আপনার পার্টনারে ব্যবসা করতেন, যে ব্যবসাটা আপনার বনানীতে আন্ডার রফিকের সাথে না, ওর ছেলের সাথে, মানে ছেলে বলতে বাবার ছেলে তো একই হবে বিষয়টা, তাই না? তারা আপনার পক্ষে কথা বলবো না। যেহেতু তাদের সাথে একসাথে আপনি ব্যবসা করতেন এবং সেই ব্যবসার কারণে একসময় আপনার 5ই আগস্ট পরে মামলা হয়েছে, সেই মামলাতে আপনাকে জামিন নিতে হয়েছে, নানা রকম সমস্যার ভিতরে আপনি গিয়েছেন। তো এই যে তারা যেখানে আওয়ামী লীগের দোসর ছিল, আপনি ছিলেন বিএনপির একজন নেতাকর্মী, যাই হোক বিএনপি লাভার, বিএনপির মানে পছন্দ আমি করি, বিএনপির নেতাকর্মী আমি বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাদের সাথে কিভাবে আপনার সখ্য গড়ে উঠলো এবং একটা সখ্য না গড়ে ওঠা পর্যন্ত ব্যবসা কিভাবে একসাথে পার্টনার হিসেবে হয় সেটা একটু বলবেন। এখন ব্যবসা তো ভাই আমরা যাদের কাছে অর্থ থাকে, ধরেন আপনি বিএনপি করেন না, জামাত করেন না, কি করেন না, তো আমি জানবো আপনি এজ এ মানুষ, আপনার সাথে আমি একটা কোন ব্যবসা ইনভলভ হলে আমি দেখবো যে আপনার সাথে আমার ব্যবসাটা যায় কিনা। আপনার একটা ধরেন বাড়ি আছে, বাড়ির মধ্যে আমি একটা রুম নিয়ে একটা কি ব্যবসা করা যায়, ঘরে আপনার লাইভ কিচেন করা যায় কিনা। তখন আপনার ঘরটা তো আপনি হইতে পারেন আওয়ামী লীগের, কারণ আমি তো ওইটার বেসিসে যাইনি, আমি গেছি হচ্ছে ওর ছেলের সাথে, ওর ছেলে যে কোনো দলের সাথে আছে এটা আমি জানতাম না। যেহেতু আপনারা একই এলাকায় থাকেন, কিভাবে জানতেন না? আমি নারায়ণগঞ্জ সদরে আর ওরা রূপগঞ্জ, আর ওদের সাথে ঢাকাই আমার পরিচয়। পরবর্তীতে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার পর জানতে পারি যে ওরা রূপগঞ্জের কায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে, আওয়ামী লীগ করে। আর আপনারা আমি এটাও বলতেছি যে আমার সাথে ওরা যেই এলিগেশন দিচ্ছে যে আমি নাকি আওয়ামী লীগের ছাত্রলীগ করতাম, তা আমার ছাত্রলীগের কারোর সাথে কোনো ডকুমেন্ট কিছুই দেখাইতে পারবে না। যদি দেখাইতে পারে আমি দেখাইতে পারবো যে আমি বিএনপি লাভার, বিএনপির আওয়ামী লীগের আমলে বিএনপির জন্য জেল পর্যন্ত খাটছি, এটা আমি ডকুমেন্ট দিতে পারবো। আজকে